আসসালামু আলাইকুম। নতুন যারা গ্রাফিক ডিজাইনার হইতেছেন, তাদের জন্যই মূলত আজকের এই ভিডিও। এই ভিডিওতে এমন একটি ইনফরমেশন আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, যেটি খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা ডিজাইনার যারা পুরানো হয়ে গেছে, যারা ডিজাইনের কাজ এই এই সেক্টরের মধ্যে আছে, তারা অবশ্যই জানে এই বিষয়টি। নতুন ডিজাইনার যারা আছে, পুরা ভিডিওটি দেখবেন, তাহলে আশা করি আপনার অনেকটাই হেল্প হবে। আপনাদেরকে আমি যে বিষয়টি দেখাবো, এখানে একটা ইমেল দেখতে পাচ্ছেন যে আমাকে একজন একটা ইমেল করছে। এখানের মধ্যে অনেক সুন্দর করে সে গোছায়া খুব সুন্দর করে একটি ইমেল আমাকে পাঠাইছে। যে ইমেলটার সারমর্ম এরকমটা যে সে কানাডায় থাকে। তার অনেক বড় বিজনেস আছে। তার ফ্যামিলি মেম্বার কেউ নাই। দেন হচ্ছে তার কাছে অনেক ডলার আছে যেগুলা আ সে মানুষকে ডোনেট করতে চায়। দেন হচ্ছে আ সে আবার বলতেছে যে তার ছেলে সন্তান বা মেয়ে সন্তান তার ফ্যামিলির মধ্যে কেউ নেই। আর এর মধ্যে আবার এরকমটা বলতেছে যে তার এমন একটা রোগ হইছে এ যেটা তার বেশিদিন সে বাঁচবে না। এরকমটা বলতেছে যে সে তার এই ডলারগুলা বা এই মানিগুলা সে নষ্ট করতে চায় না। আমাকে সে বলতেছে যে তুমি যদি আ নেও, এরকম সে আমাকে 20% দিয়ে দিবে। তার 80% থেকে যাতে আমি উম অন্য মানুষদের কাছে, হ্যাঁ, এরকম বিলিয়ে দিতে পারি বা মানুষকে হেল্প করতে পারি। এরকম ইমোশনাল আ ব্ল্যাকমেইল করে মানুষকে আসলে একটা ফাঁদের মধ্যে এই বন্দি করা। যেমন যারা নতুন গ্রাফিক ডিজাইনার হইতেছেন অনেকেই বুঝেন না আসলে জিনিসটা। যে একটা ইমেইল আসলো, দেন হচ্ছে আপনি ওইটাকে ট্রাস্টেড হয়ে এখানে গিয়ে তারপর কাজ-টাজ করে এখানে মেইন সমস্যা হইছে যেটা, আপনি যখন তাদের সাথে কনট্যাক্ট করতে যাবেন, ১ম এই আপনাকে জিজ্ঞাসা করবে আপনার নাম কি? আপনার এইজ, হ্যাঁ? দেন হচ্ছে আপনি কোন দেশ থেকে? তারপরে আপনার কাছ থেকে এরকম ইনফরমেশন জানতে চাইবে। আ ১ম যদি এরকম স্ক্যামের মধ্যে আপনারা পড়েন, আ আপনার মন অনেকটাই খারাপ হয়ে যেতে পারে। যেহেতু এরকম, এরকমটা মেক্সিমাম মানুষের সাথে হয়। আর এখন বর্তমান সময়ে যে মানে পরিস্থিতি চলতেছে, স্ক্যামার যারা আছে প্রচুর স্ক্যামার। বাংলাদেশের মধ্যেও স্ক্যামারের অভাব নেই। এমনও ওই কাহিনী শুনছি যেগুলা ১ মাসের জন্য এরকম গ্রাফিক ডিজাইনার যারা আছে জব পাইছে। জব পাওয়ার পর আবার কি করছে, ১ মাস পর ১ মাস কাজ করাইছে। সে কিন্তু কি করছে না, ওই হাই অ্যাডভান্স পেমেন্ট যেটা আছে ওইটা নেয় নাই। ও ট্রাস্টেড হিসাবে ওই ১ মাস কাজ করছে। দেন হচ্ছে ১ মাস পরে যখন পেমেন্ট দেওয়ার সময় চলে আসলো, তখন আর সে পেমেন্ট দেয় না। মানে তখন সে চলে যায়, ব্লক করে দেয়, এই করে দেয়, সেই করে দেয়। এরকম অহরহ স্ক্যাম আছে। আমি আপনাদেরকে সাজেস্ট করব যে যখন আপনারা কোনো ক্লায়েন্ট আ ধরবেন, তাদের কাছ থেকে অ্যাডভান্স পেমেন্ট নেওয়ার জন্য অ্যাডভান্স পেমেন্ট ছাড়া আপনারা কাজ করবেন না। তবে কিছু ওই যারা আছে, আপনারা মেসেজ দেখলেই আসলে বুঝতে পারবেন যে এই কারা আসলে ফেক আর কারা হচ্ছে রিয়েল। আপনারা অনুমান করতে পারবেন আস্তে। তবে হয়তো একটু সমস্যা হইতে পারে। কোনটা ফেক আর কোনটা রিয়েল বোঝার ক্ষেত্রে। কিছু কাজ যেগুলা ছোটখাটো কাজ আপনারা ইজিলি ট্রাস্টেড করে দিতে পারেন। সমস্যা নাই। একটা কাজ করলেন যদি ট্রাস্টেড হয় বা আপনার যদি কি হয়, ওই ভালো হয়ে থাকে আর টাকা যদি আপনাকে দিয়ে দেয় তাহলে তো আলহামদুলিল্লাহ। আর মেক্সিমাম ক্ষেত্রে যখন দেখবেন যে কোনো একটা পেমেন্ট এই অনেক বড় চেয়ে বসে থাকে, তাদেরকে আসলে আপনারা ইগনোর করবেন। আপনাদেরকে এরকম এসে বলতে পারে যে একটা ডিজাইনের জন্য একটা সোশ্যাল মিডিয়া পোস্ট, লোগো অথবা যেকোনো একটা ডিজাইন হতে পারে। ওইটার জন্য আপনাকে এই তো ৩০০, ৪০০, ৫০০, $১,০০০ এরকম দিয়ে দিবে। এগুলো আসলে অনেক মানে খুবই একটা ইয়ার বিষয়। এরকম যারা আপনাকে ইমেইল করবে তাদেরকে আপনারা ইগনোর করবেন। সো Facebook এ অথবা Instagram, আপনারা যারা
মার্কেটিং করবেন। ডিজাইনাররা অবশ্য মার্কেটিং করে ক্লায়েন্ট ম্যানেজ করতে হয়। সো মার্কেটিং করার ক্ষেত্রে এগুলাও খেয়াল রাখবেন। আপনার যেকোনো একটা ইমেইল আসলে তাদেরকে নিয়ে রিসার্চ করবেন, দেখবেন, বুঝবেন। দেন হচ্ছে তার সাথে কনট্যাক্ট করবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যারা স্ক্যামার আছে তাদের মেইন একটা লক্ষণ আমি আপনাদেরকে বলে দেই। সেটা হচ্ছে তারা এসেই আপনাদেরকে ওই টেলিগ্রামে নিতে চাইবে অথবা অন্য কোথাও নিতে চাইবে। বেশিরভাগ টেলিগ্রামে নিলেই আপনারা ফেক মনে করবেন। তারা প্রথমত আপনাকে এইরকম প্রশ্ন করবে মানে কাজের বিষয় না জিজ্ঞাসা করে আ অনেকেই কাজের বিষয়ে জিজ্ঞাসা করে বাট পরবর্তীতে এরকম একটা প্রশ্ন এরকম থাকবে যে, "তোমার নাম কি? তোমার বয়স কত? তুমি কোথা থেকে আসছো?" হুম? এরকম প্রশ্ন করলেই আপনারা বুঝে যাবেন যে এটা ফেক। ঠিক আছে? সো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনাদের আরো গ্রাফিক ডিজাইনার যারা আছে, যারা নতুন গ্রাফিক ডিজাইনার হইতেছে, তাদের কাছে এই ভিডিওটি পৌঁছে দিবেন যাতে তারাও হেল্পফুল হয়। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।